যেভাবে মাই টিভি দখল করে নেন নাসিরউদ্দিন সাথী। মাই টিভির মালিক নাসিরউদ্দিন সাথী হত্যা মামলায় কারাগারে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনটির মালিক কিন্তু তিনি নন। 2010 সালে যাত্রা শুরু করা মাই টিভি ছিল মূলত বিলকিস জাহান নামের এক উদ্যমী নারীর স্বপ্ন। চ্যানেলের নিবন্ধন, কাগজপত্র, লাইসেন্স সবকিছুতেই ছিল তার সরাসরি সম্পৃক্ততা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে রূপ নেয়। নাটক, সিনেমার ভিডিও ঘুরে ঘুরে বিভিন্ন টেলিভিশনে বিক্রি করতেন ভিডিও এডিটর সাথী। সেই সুবাদে তার নিয়মিত পদচারণা ছিল মাই টিভিতে। বিলকিস জাহান স্বামীর অসুস্থতার কারণে কিছুদিনের জন্য আমেরিকা চলে গেলে সেই সুযোগে অন্য নারীকে বিলকিস জাহান সাজিয়ে জাল দলিলের মাধ্যমে নাসিরউদ্দিন সাথী দখল করে নেন টেলিভিশনটি। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে মাই টিভি দখলে নেন। বিলকিস জাহান অনেকবারই অভিযোগ করেছেন, চ্যানেল চালু হওয়ার পরপরই নাসিরউদ্দিন সাথী প্রতারণার আশ্রয় নিয়ে কৌশলে দখল করে নেন মাই টিভির নিয়ন্ত্রণ। ভুয়া কাগজপত্র, রাজনৈতিক প্রভাব এবং প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি হয়ে ওঠেন চ্যানেলের অঘোষিত কর্তা। এর সাপেক্ষে তিনি সকল প্রমাণও হাজির করেন গণমাধ্যমের সামনে। টেলিভিশনটির জন্য আফ্রিদিকে বিক্রি করে দেওয়ার মতো জঘন্যতম মিথ্যাচার করতেও ছাড়েননি সাথীর স্ত্রী। আর পুত্র আফ্রিদি তো প্রতারক বাবার চেয়ে এক ধাপ এগিয়ে বড় মাপের বাটপার। 24-এর গণ অভ্যুত্থানে হাসিনার পক্ষে গলা ফাটিয়ে হাসিনার গণহত্যাকে সমর্থন জানিয়ে বর্তমানে হত্যা মামলায় আসামি তিনি। নাসিরউদ্দিন সাথী যেভাবে মাই টিভি দখল করে নেন, সেই গল্প আজ দেশের মানুষের সামনে উন্মোচিত। এখন অপেক্ষা বিলকিস জাহান টেলিভিশনটি কবে বুঝে পাবেন। দিলরুবা খান, দৈনিক আর নিউজ।